আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুক্রবার, আমি তো খুবই ভালো, কারণ হচ্ছে আমার হাজবেন্ড আর ছেলে দুজনই বাসাতে। আর এই কারণে আমি সেজেগুজে রেডি হয়ে গেছি, রান্না করব। আমার হাজবেন্ড চাচ্ছে, আজকে বাইরে একটু বৃষ্টি হচ্ছে, ও চাচ্ছে যে আজকে আমি একটু খিচুড়ি রান্না করি। আর আমি প্ল্যান করলাম খিচুড়ি শুধু না, হাঁসের গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করব। তাই রেডি করে রেখে দিয়েছি, আর মানে রান্না করব আর কি। তো ভিউয়ার্স, আজকে আরেকটা প্ল্যান করেছি, করার ইচ্ছা ছিল না। আমার ছেলে আমাকে রিকোয়েস্ট করলো যে আম্মু আজকে ডায়েট করবেন না, প্লিজ আমাদের সাথে একটু খান। আমি যে একেবারেই কিছু খাই না তা না ভিউয়ার্স, আমি যে 50 কেজি ওজন কমানোর পরে শুধু অর্গানিক প্রোডাক্টই খাই তা না, মাঝে মাঝে আমার ডায়েট ব্রেক দিয়ে ওদের খাবারও আমি একটু খাই। তবে আমার এই খাবারটা খাওয়ার পরের দিন আমাকে ডিটক্সিফিকেশন করতে হয়। মানে ডিটক্সিফিকেশন মানে হচ্ছে টক্সিক, বডি থেকে টক্সিক বের করে ফেলতে হয়। এই ডিটক্সিফিকেশন আমি কালকে করব প্ল্যান করে, আজকে একটু ওদের সাথে খাবো এই প্ল্যান করেছি। তো ডিটক্সিফিকেশন কিভাবে করব সেটা আপনাদেরকে কালকে দেখাবো। আজকে চলুন হাঁসের গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। ভিউয়ার্স, এই যে দেখুন হাঁসের গোস্ত রেডি করে আছে, আর সেই সাথে খিচুড়ি রান্না করার জন্য ডালও বের করে রেখেছি। তো রান্নাটা শুরু করি। আজকে কিন্তু তোমার পছন্দের হাঁসের গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে, যেহেতু তুমি বলেছো। ভিউয়ার্স, এই যে একটা ডিশ দিয়ে দিয়েছি চুলাতে, এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিই, তাড়াতাড়ি খিচুড়িটা রান্না করতে হবে। দেখতেই তো পাচ্ছেন দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। সরিষার তেলের মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি, আমি পেঁয়াজ কুচি রেডি করাই আছে, সো দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখন আমি বাটা মশলা বের করে নিচ্ছি। আপনাদেরকে তো গতকাল দেখিয়েছি যে আমার ফ্রিজে সবসময় বাটা মশলা অল্প কিছু আমি নরমালে রাখি। তো এই যে গতকাল মশলা করার পরে কিছু বাটা মশলা তো আমার নরমালেই ছিল। ভিউয়ার্স, এখন মশলা দিয়ে দিব একে একে, সব মশলাই দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, খিচুড়ি একটু ঝাল হলে ভালো হয়, তাই না? এই তুমি কি ঝাল খাবে? বেশি ঝাল দিও না। বেশি ঝাল আবার ওরা খেতে চায় না। তো ধনিয়ার গুঁড়াও আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, হলুদের গুঁড়াও আমি দিয়ে দিই। আমি এখন পানি নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এখন আমি এই যে মশলার মধ্যে পানি দিয়ে কষাবো। আমার এই মশলাগুলোর মধ্যে আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে গোটা জিরা আমি খিচুড়িতে ইউজ করি, এতে আমার মনে হয় একটু ফ্লেভারটা ভালো হয়। তো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভিউয়ার্স। তো এখন মশলাটা হতে থাক, এটা হলে আমি এর ভিতরে এই যে ডাল ধুয়ে রেখেছি ডালটা দিয়ে দিব। ভিউয়ার্স, আজকেও চুলার জাল কম, তো আমি এই যে ইলেকট্রিক চুলা অন করেছি, এই ইলেকট্রিক চুলার মধ্যে দিয়ে দিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। ওরা তো বসে আছে। আর ভিউয়ার্স, আমি কিন্তু কলাইয়ের ডাল নিয়েছি আর মসুরের ডাল, মুগের ডাল এই যে মিক্সড করে নিয়েছি, 2 ধরনের ডাল নিয়েছি। আর খিচুড়ির চালও আমার রেডি করা আছে, পোলাওয়ের চাল। এই চালটা কিন্তু আমার দেশের বাড়ি থেকে নিয়ে আসে আমার বাবা। এই যে ইলেকট্রিক চুলাতে দেওয়াতে তাড়াতাড়ি আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এখন কলাইয়ের ডালটা ঢেলে দিই। এই যে দিয়ে দিলাম কলাইয়ের ডাল, এরপরে মুগ আর মসুরের ডালটা দিব। এই যে মুগ আর মসুরের ডালও দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু পানিও দিয়ে দিব। তো পানি দিয়ে দিলে আমার মনে হয় একটু বেটার হবে, সুন্দর করে ডালটাও কষানো হয়ে যায়। ভিউয়ার্স, আবার আমার ফ্রিজে আসার দরকার পড়ে গেল। এই যে কিছু কাঁচামরিচ নিব, কাঁচামরিচ যদিও ওরা ঝাল খেতে চায় নাই, তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। ইলেকট্রিক চুলাতে আমার খিচুড়িটা হতে থাকে, খিচুড়ির চাল তো এখনো দিই নাই। আর এইটার মধ্যে আমি হাঁসের গোস্তটা বসাই দিই। তো দিয়ে দিই সরিষার তেল। আজকে কিন্তু আমি একটু ওদের সাথে খাবো, কারণ আমার ছেলে অনেক রিকোয়েস্ট করেছে যাতে আজকে আমি ডায়েট ফুড আইটেমগুলো, মানে আমার মেনটেনিংয়ের ফুড আইটেমগুলো না খেয়ে ওদের সাথে খাই। তো এটার মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। সরিষার তেলে যেহেতু রান্না হচ্ছে, আমি বরং একটু খাই, খুব বেশি খাবো না। খেতে আসলে আমি পারবোই না, কারণ অর্গানিক খাবার খেয়ে আমার অভ্যাস, তো কাজে আমি এসব মশলা জাতীয় খাবার বেশি খেতে পারবোই না।
সব সময় তো আমার এই অর্গানিক প্রোডাক্টগুলো আমি খাই, আর এগুলো দিয়ে রান্না করে ফ্রিজে যে অর্গানিক খাবার রান্না করে রাখি, মানে মশলা ছাড়া খাবার, সেটা খাই। আজকে ওদের সাথে বরং একটু খিচুড়ি আর আমার প্রিয় হাঁসের গোস্ত একটু সামান্য খাবো। সরিষার তেলেই তো রান্না হচ্ছে, সরিষার তেলও তো স্বাস্থ্যের জন্য ভালো, তবে মশলা আমি খাই না, আজকে একটু খাবো। আর কালকে আমাকে অবশ্যই ডিটক্সিফিকেশন করতে হবে। ডিটক্সিফিকেশন বুঝতে পেরেছেন আপনারা? কালকে দেখাবো ডিটক্সিফিকেশন আমি কিভাবে করি। প্রচুর ড্রিঙ্কস খাই, সেই ড্রিঙ্কস খেয়ে আমার স্টোমাক একেবারে ক্লিয়ার করে ফেলি, যাতে কোনো টক্সিক না থাকে, একদম অর্গানিক হয়ে যায় আমার স্টোমাক। পোস্তের মশলাও আমি একে একে দিয়ে দিই। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিলাম, এরপরে হচ্ছে মরিচের গুঁড়ো। ওরা তো বেশি ঝাল খাবে না, আগে বলেছে, তো যতটুকু সম্ভব ততটুকু দিয়ে দিই। আমার এই মাংসের মশলার মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা, আর হচ্ছে আমার এই যে ঘুটনির মধ্যে মশলা কড়াই আছে, এটাকে একটু ঘুটে নিয়ে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি আর গোলমরিচ আমি একটু ঘুটে নিয়ে এই যে দিয়ে দিলাম মাংসের মশলার মধ্যে। এই যে আমার ডাল, মানে খিচুড়ি ডালের মধ্যে এখানেও আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, আরও কয়েকটা তেজপাতা মনে হয় আমার মাংসের মশলার মধ্যে দিতে হবে, একটু ধুয়ে এই যে মাংসের মশলার মধ্যেও আমি দিয়ে দিলাম। সো এদিকেও মশলাটা কষানো হচ্ছে আর এদিকে আমার খিচুড়ির ডালটা কষানো হচ্ছে। হ্যাঁ, এখন গোস্তের মধ্যে আমি বাটা মশলাও দিয়ে দিচ্ছি। আমার খুব ভালো লাগে যখন আমার বাটা মশলাগুলো সব রেডি থাকে, কারণ তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার বাটা মশলা আমি কিভাবে রেডি করে নর্মালে রাখি আর বেশি করে ডিপে প্রিজার্ভ করে রাখি। খিচুড়ির মধ্যে কয়েকটা লবঙ্গ দিব আমি। খিচুড়ির মধ্যে এলাচ গোলমরিচ দিই না, শুধু লবঙ্গ দিব। তো লবঙ্গটা আমি এই যে খিচুড়ির ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা তো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, এখন দেখি পোলার চালটা দিয়ে দেওয়া যাবে। আর এদিকে আমার গোস্তের মশলাও কষানো হচ্ছে। আসলে না, মশলা জাতীয় খাবার আমার খেতে খুব একটা ইচ্ছাই কেন জানি করে না ওজন কমে যাওয়ার পর থেকে। তবে যে আজকে হাঁসের গোস্ত দেখে রাজি হয়েছি, আর আমার ছেলের রিকোয়েস্টে আমি একটু রাজি হয়েছি খেতে। তো ভিউয়ার্স, আজকে একটু খাবো সত্যি, তবে কালকে তো আমাকে ডিটক্সিফিকেশন করতেই হবে মাস্ট, আর সেটা আপনাদের সাথে তো আমি শেয়ারও করবো বলেছি। আর ভিউয়ার্স, আমার আসলে মশলা জাতীয় খাবার খেতে একটু ভয় লাগে, মনে হয় যে আবার ফ্যাটি হয়ে যাব। একটু খেলে তো কিছু হয় না, মাঝে মধ্যে একটু খেলে, আর ডিটক্সিফিকেশন করলে তো বডি ক্লিন হয়ে যায়। কিন্তু তারপরেও আমার মনের একটা ভয়, মানে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, আমার মন থেকে একটা ভয় কাজ করে, এই জন্য আমি মশলা জাতীয় খাবার খেতে পারি না। থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাই কিন্তু দেওয়া হয় নাই, সেটা বলেন তো কি? এই যে লবণ। তো আমি এখন লবণ দিয়ে দিব, এই যে খিচুড়ির মধ্যেও লবণ দিয়ে দিলাম, আর সেই সাথে আমার গোস্তের মশলার মধ্যেও লবণ দিয়ে দিলাম। ভিউয়ার্স, খিচুড়ির চালটা এখন আমি দিয়ে দিব, ডাল তো আগেই দিয়েছি, এই যে চাল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি গরম পানি দিব, পানির হিটারে পানি গরম করতে দিয়েছি। তো চাল আর ডালটা আগে মিক্সড করে নিই। এই যে আমার হাঁসের গোস্ত, এইটা এখন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব ভিউয়ার্স। সো এই যে মশলার মধ্যে আমি হাঁসের গোস্তটা এখন দিয়ে দিচ্ছি। আমার হাঁসের গোস্ত কিন্তু খুব ভালো লাগে, এই কারণে আজকে আমার ছেলে যখন বললো যে আম্মু প্লিজ আজকে আমাদের সাথে একটু মশলা জাতীয় খাবার খান, তখন আমি হাঁসের গোস্ত খেতে রাজি হয়ে গেছি, কারণ হাঁসের গোস্ত কিন্তু আমার খুব ফেভারিট। পানি দিয়ে দিই আমার গোস্তের মধ্যে। তো আমার হাঁসের গোস্ত এখন হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। এই যে আমার পানির হিটারে পানি গরম হয়ে যাচ্ছে। তো এখন পানি গরম হয়ে গেছে, আমি হিটার অফ করে দিলাম। এই পানিটা নিয়ে আমি চলে যাব কিচেনে, আর কিচেনে যেয়ে আমি এই ইলেকট্রিক চুলাতে যে আমি খিচুড়ি রান্না করছি, এটার মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম। তো অল্প অল্প করে পানি দিব ভিউয়ার্স, অল্প কিছুটা দিলাম, এরপরে আবার দিব। আর এইদিকে আমার হাঁসের গোস্তটা তো হচ্ছে, সুন্দর করে আমি ঢেকে দিয়েছি। ভিউয়ার্স, রুমে আসলাম এই কারণে যে আমার টেবিল সাজাতে হবে। হ্যাঁ, টেবিল সাজানোর জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে এই যে আমার আয়রনের টেবিল। এই আয়রনের টেবিলের নিচের ফ্লোরে এখানে আমার কিছু এক্সট্রা জিনিসপত্র থাকে, তো এখান থেকে আমি টেবিল ম্যাটগুলো নিয়ে নিচ্ছি। টেবিল ম্যাটগুলো বিছিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, কারণ আমার হাজব্যান্ড বাসাতে। আজকে কিন্তু কোনো অর্গানিক খাবার আমি খাবো না, আজকে আমি খাবো হচ্ছে ওদের সাথে খিচুড়ি আর হাঁসের গোস্ত। তো এগুলো আমি টেবিলে সুন্দর করে এখন বিছিয়ে দিব। আমার খিচুড়িটার মধ্যে মনে হয় আর একটু পানি দিতে হবে, এই যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি।
হয়ে যাবে তাড়াতাড়ি খিচুড়িটা। আশা করি। একটু চুলার গ্যাস কম, যার জন্য আমার এই হাঁসের গোস্তটা খুব স্লো মোশনে হচ্ছে, কিন্তু আমার খিচুড়িটা ইলেকট্রিক চুলাতে দেওয়াতে কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে। তো দেখা যাক কোনটা আগে হয়। ভিউয়ার্স, আমি টেবিল রেডি করে ফেলতেছি। এই যে 3 জনের জন্য 3টা প্লেট নিয়ে আসলাম। আমার ছেলে আজকে অনেক খুশি হবে যে ওর কথা মতো আজকে আমি মশলা জাতীয় খাবার একটু খেতে রাজি হয়েছি। আমার খিচুড়ি হয়ে গেছে, সো আমি খিচুড়ির চুলা বন্ধ করে দিচ্ছি। আজকে আব্বুর সাথে কি খাবে বলো তো? এই যে খিচুড়ি আর হাঁসের গোস্ত, তাই না? তোমাকে আগে বেড়ে দিই, দাও প্লেট পাও। পছন্দ করো বাবা? আচ্ছা নাও। হাঁসের গোস্তে কি নিবা? এই যে পাটা নিবা। আচ্ছা তোমাকে দিলাম। আর ভিউয়ার্স, আমার প্লেটে আমি কতটুকু নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু তুমি আমাকে রিকোয়েস্ট করেছো বলেই কিন্তু আমি খাচ্ছি বাবা। খুশি হয়েছেন? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি নিই 1 চামচ, গুনে গুনে 2 চামচ নিব। 1 চামচ আর 2 চামচ এই নিলাম। আর এর মধ্যে হাঁসের গোস্তটা আমি 3 পিস নিব, ঠিক আছে? হাঁসের গোস্ত আমি 3 পিস নিব। তো এই যে 2 পিস 3 পিস, একসাথে 3 পিস উঠে গেছে। সো আমি ভিউয়ার্স এইটুকুই খাবো। আর সিনান, তুমি তোমার মতো খাও। আর তোমার আব্বু তো নামাজ থেকে এক্ষুনি চলে আসবে ইনশাল্লাহ, তখন বসে পড়বে খেতে। সো আমি আমার হাজব্যান্ড আসলেই খাওয়া স্টার্ট করব। আমার ছেলে হাঁসের গোস্ত থেকে খেতে বসে গেছে। তো ভিউয়ার্স এখানেই রাখতেছি। ভিউয়ার্স, কেমন লাগলো আজকে এই বৃষ্টির দিনে খিচুড়ি আর হাঁসের গোস্ত রান্না করে ওদেরকে খাওয়ালাম, আর আমি একটু টেস্ট করলাম। ভালোই লেগেছে ভিউয়ার্স। এখন আমার ডিটক্সিফিকেশন করার জন্য আমার মন অস্থির হয়ে আছে। কালকে কিন্তু ডিটক্সিফিকেশন হবে। আপনারা থাকবেন তো আমার ডিটক্সিফিকেশনের দিন? কিভাবে ডিটক্সিফিকেশন করছি ডিটেলসে দেখাবো। একটু একটু মশলা খাবার খেলে আমি ডিটক্সিফিকেশন সবসময় করি। তো কিভাবে আমি এটা ম্যানেজ করি, মানে খাবার মশলা খাবার খেয়ে আবার ডিটক্সিফিকেশন করে কিভাবে আমার ওজনটাকে আমি ফিট রাখি, সেটা কালকে দেখাবো। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।